জন্য আমাকে ফ্যামিলি থেকে কোনো ধরনের কোনো সাপোর্ট পর্যন্ত করে নাই। আমার বাবা বাড়ি ভাড়া একটা অবৈধ মহিলা অবৈধভাবে লুটপাট করছে এবং তার বড় ছেলের বউ সে জাস্ট সিম্পল একটা উদাহরণ দিলাম। আর সব বাদ, অন্য ছোটো ছেলের মাথাটা কাইটা দিয়ে দেন, আমার বাপ যে কোনো জিজ্ঞেস করবে না যে তোর কি মাথাটা না নিলেই হয় না। আমার বাপ তাকে উল্টা বলবে যে সে তার বড় ছেলেকে কোনো বিষয়ে কোনো কথায় না বলতে পারবে না। বলছে যে আমার বাড়ির দরকার নাই, আমার লোনের দরকার নাই, আমি লোন নিব না। জালিয়াতি করে, দুই নাম্বারি করে, চালবাজি করে, বড় ছেলের সাথে প্ল্যান করে, বড় ছেলের শেখানো বুদ্ধিতে বলিতে যেন আমার নামে এই লোনটা হয়। আমি যে নাটকের যে একটা স্ক্রিপ্ট, এটা তার বড় ছেলে আর তার শ্বশুর বাড়ি লিখছিল, সেখানে আসছে যার কিনা ওই মেয়ের পৃষ্ঠপোষক, ওই মেয়ের এই বাড়িতে ঢুকাই দিছে। ওই মেয়ের পক্ষে ছেলের বউ এখন বড় গলায় কথা বলে, বলে তুষারকে, তুষার কোত্থেকে আসছে ওকে, অথচ জমির লিগালে কাগজে কলমে 50% মালিক আমি ওই বাড়ির। কি একবারই কখন আছে, পরে তো দেখি যে খাইতে গিয়ে নাই। আমার কাছে মিশলে কমপক্ষে 8-10টার বেশি। আমার বাপ কি ধরনের খারাপ করছে আমি তার একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ দিই। আমি একটা শারীরিক অসুস্থতার কারণে অ্যানকাইলোজিং স্পন্ডিওলাইটিস নামে একটা ডিজিজ আছে। হ্যাঁ, এটা হচ্ছে নার্ভ শুকায় যায় বা ব্যথা হয়, ব্যাক পেইন হয় প্রচণ্ড। আমি বিছানায় পড়েছিলাম অসুস্থ হয়ে। এই দেখে আমাকে চিকিৎসা করার জন্য আমাকে ফ্যামিলি থেকে কোনো ধরনের কোনো সাপোর্ট পর্যন্ত করে নাই। আমার বাবাও নিরুপায় ছিল, তখন তার কাছেও ছিল না, কিন্তু তার বাড়ি করা বাড়ি ভাড়া একটা অবৈধ মহিলা অবৈধভাবে লুটপাট করছে এবং তার বড় ছেলের বউ সে কখনো এটা নিয়ে কোনো প্রতিবাদ করে নাই। এমনকি যারা ওকে দিয়ে গেছে আমাদের মামাদেরকে ডেকে যে একটা ঝামেলা, একটা বৈঠক, একটা মিটিং করে আমার আরেক ছেলে যে মরে যাচ্ছে, ওরে যে বাঁচানো লাগবে, ওরে যে একটু চিকিৎসা করানো লাগবে, জাস্ট সিম্পল একটা উদাহরণ দিলাম। আর সব বাদ, অন্যান্য আদার্স রাইটস কী কী আছে না আছে, এগুলো সব বাদ। কিন্তু তারপর কি বলতে পারবো আমার বাবা খারাপ মানুষ? না, আমার বাবা খারাপ মানুষ না, কারণ তার কোনো বদ অভ্যাস নাই, কোনো বদ নেশা নাই, সুন্দর মতো চাকরি করছে, সারা জীবন আমাদেরকে খাওয়াইছে, পড়াইছে, আমার মার সাথে ভালো ছিল, লয়াল ছিল, বউ মারা গেছে, এখনও বিয়ে পর্যন্ত করেনি। আমার বাবা কিন্তু খারাপ মানুষ না, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে ভালো মানুষ। কিন্তু তার একটাই সমস্যা, সে তার বড় ছেলের পাগল, এই লেভেলের পাগল যে বড় ছেলে যদি বলে যে আপনার ছোটো ছেলের মাথাটা কাইটা দিয়ে দেন, আমার বাপ যে কোনো জিজ্ঞেস করবে না যে তোর কি মাথাটা না নিলেই হয় না। আমার বাপ তাকে উল্টা বলবে যে মাথা কিভাবে কাটবো, তুষার যে রাগী, ওর মাথা কাটতে গেলেও আমার উপর খেপে যাইব, তুই দেখ পারস কি না। আমার বাপ হয়েছে এই ধরনের লোক। এই কারণে এই নোংরা মহিলা এই বাসায় এখনও থাকতে পারে, এই নোংরা মহিলা এখন এই বাসায় বুক ফুলে উল্টাপাল্টা কাজ করতে পারে। এটাই হচ্ছে তার সবচেয়ে বড় দোষ, কারণ সে তার বড় ছেলেকে কোনো বিষয়ে কোনো কথায় না বলতে পারবে না। অথচ তার বড় ছেলের কথায়, যেই জমিতে আমি বাড়ি করতে চাই নাই, আমি বলছি যে আমার বাড়ির দরকার নাই, আমার লোনের দরকার নাই, আমি লোন নিব না, আমার বাড়ির দরকার নাই, আমার মায়ের বাবার কেনা জমি আমার মায়ের নামে আছে, আমার বাবার কেনা জমি আমার বাবার টাকায়, আমাদের এলাকায় আমার সব জমি আমার বাপেই কিনছে, কোনো ওয়ারিশ ফারিশ জীবনে পাই নাই বালসাল। তো সেটা আমার থাকুক, ওইটাই আমার যথেষ্ট, আমার দরকার নাই কিছু। জালিয়াতি করে, দুই নাম্বারি করে, চালবাজি করে, বড় ছেলের সাথে প্ল্যান করে, বড় ছেলের শেখানো বুদ্ধিতে বলিতে আমার বাবা বোকা হওয়ার একটা ভান করে, ইচ্ছা করে বোকা সেজে, সে খুব ভালো মতোই জানে তার বড় ছেলে টেকনিক বাস, ধাপ্পা বাস, সে ইচ্ছা করে আমাকে এই লোনের ভিতরে ফাঁসায় আমার ক্যারিয়ারটা বরবাদ করে দিছে। আরও এই লোনের মধ্যে থেকে এখন আমি আর বের হতে পারছি না। এই লোনের ওসিলায় সব কিছু আটকে আছে, এই লোন করেই আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। এই মিথ্যা লোন দিয়ে যে ঢুকাইছে, এই লোন আমার নেওয়ার কোনো ইচ্ছাও ছিল না। আমি জানি যে এখানে বাড়ি কাজ হবেও না, এটা একটা ভণ্ডামি। এই ভণ্ডামির মধ্যে আমাকে ফেলানোর জন্য, আমার সাইন নেওয়ার জন্য আমার বাপ এমন কোনো স্টেপ নাই যেটা সে নেয় নাই। আমার মামাদেরকে ডাইকা মিথ্যা বিচার বসায় আমার ব্ল্যাকমেইল করে, আমার সারা দিন মেন্টালি টর্চার করে এক ধরনের এই জমির এই লোনের ভিতরে আমার ঢুকানো হয়েছে, যেন আমার নামে এই লোনটা হয়, আমি যেন এই লোনের একটা অংশীদার হই। এই নাটকের যে একটা স্ক্রিপ্ট, এটা তার বড় ছেলে আর তার শ্বশুর বাড়ি লিখছিল, সে এই স্ক্রিপ্টের মধ্যে আমাকে ঢুকাই দিল জোর করে, আমাকে নানাভাবে হ্যারাসমেন্ট করতে করতে, টর্চার করতে করতে, মেন্টালি মানে কথার মাধ্যমে তিরস্কার, খোটা, বিভিন্ন কিছু বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতে করতে অবশেষে আমি আর পারলাম না তার সাথে। লাস্টে আমি মামাদেরকে বিচার দেবো, মামার এই দিকে উল্টায় আমার এসে শাসন করে, টেবিল টেবিল চাপড়ায় আমার মাইরা যায় বললে।
সে তার শালাদেরকে তার মতো করে বোঝাইছে যে তুষার খারাপ, তুষার উচ্ছৃঙ্খল, ওর ভাষা খারাপ, ওর ব্যবহার খারাপ, 10 বছর আগে আমি কী করছি কী বলছি এগুলো সব কিছু বিচার টিচার দিয়া আমার 2 মামারে ডাইকা নিয়ে আসছে, যার কি না ওই মেয়ের পৃষ্ঠপোষক, ওই মেয়ের এই বাড়িতে ঢুকাই দিছে, ওই মেয়ের পক্ষে কথা বলে, যেই মেয়ে তারা বিয়ের জন্য ঠিক করে দিছে তাদের বড় ভাগিনাকে। তাদের কাই না আমার বিচার টিচার করায় আমার আরও পিছন দিয়ে বাস মাইরা আমার সাইনটা দেওয়াই দিছে জোর করে। এখন আমি গেছি ফাইসা, এখন আমি আর এই লোন থেকে লড়তে পারি না। আমার লোনের কিস্তি দেওয়া লাগে না ঠিক আছে, কিন্তু আমি যে কোনো বড় গলায় কথা বলবো সেটার খবর নাই। আমার নামে লোন আছে, এই লোন যদি শোধ সে করে তাহলে আমি ভালো, আর যদি সে শোধ না করে তাহলে আমার কাঁধের মধ্যে দণ্ড পড়বে, বিপদ আছে। সরাসরি আমি কিস্তি দিই না এটা আমি বলবো না, কিন্তু এই যে বিপদটায় ফেলছে আমারে, এটা তো আমার পড়ার কথা ছিল না। বাড়িঘাট যেখানে ছিল এখানে স্টপ হয়ে গেলে সব কিছু বন্ধ হয়ে যেত। আমার বাড়ির দরকার নাই আমি বলছি। লাস্টে এই জমিটা বিক্রি করার জন্য এই এত কিছু প্ল্যান করলো। এখন বলে লোনের কিস্তি আমি দিতে পারবো না, ভালো কথা। এখন কি করব? বিক্রি করে দেবো। বিক্রি না করলে কী হবে? ব্যাংকে নিয়ে যাবে। ব্যাংকে নিলে কী হবে? তুষারের জমিও যাবে, আমার জমিও যাবে। তাহলে এখন কী করতে হবে? বিক্রি করতে হবে। আচ্ছা এখন বিক্রি করো। মানে আমি জমিটা বিক্রি করতে রাজি হই নাই বলেই তার ছেলের বউ শ্বশুরবাড়ি মিলে এই স্ক্রিপ্টে লিখলো। এই স্ক্রিপ্টে আমি অংশগ্রহণ করতে চাই নাই, কেউ আমার দমাইতে পারে নাই, কারো সাহস নাই আমাকে জোর করবে, ফোর্স করবে। আমার বাবা সেখানে রক্ষাকর্তা হিসেবে ছেলের ভূমিকা, মানে রক্ষাকর্তার ভূমিকা পালন করলো বড় ছেলের সঙ্গে, আমাকে জোর করে ডোমিনেট করে বিচার সালিশ করে। আমার বাপ এরকম ঘাটতারা, এরকম লোক, গোয়ার টাইপের লোক, কিছু জিনিস কিছু সিদ্ধান্ত উনি যেটা একবার ফিক্সড করে পৃথিবী উল্টে গেলেও পারে না। সে এত বড় বড় কথা বলছে এই বাড়ি নিয়ে, এই লোন নিয়ে, জমি নিয়ে। পরবর্তীতে যখন তার স্বার্থ উদ্ধার করলো, আমার সাইনটা নিয়ে নিল, তখন সে পোতায় গেছে। এখন বলে জমির থেকে নামমাত্র কিছু টাকা আমার দিয়া, 50% জমির মালিক আমি, আমার নামমাত্র কিছু টাকা ধরায় দিয়ে আমার বিদায় করে দিবে। যেখানে কিনা 1 কোটিতে বিক্রি হইলে 50 লাখ আমার, সেখানে আমার কিছু ধরায় দিয়ে মজা খাওয়ার টাকা দিয়ে আমার বিদায় করে দিবে। এই হচ্ছে আমার ফ্যামিলি। এই জমি এখনও পর্যন্ত আমার নামে 50% লেখা। আমি যদি এখনও লিগালি ওইভাবে দৌড়াদৌড়ি করি বা ঝামেলা করি, পৃথিবীর কোনো আইন নাই আমার এখান থেকে সরাইতে পারে। আর তার ছেলের বউ এখন বড় গলায় কথা বলে তুষারকে, তুষার কোত্থেকে আসছে, ওকে, অথচ জমির লিগালে কাগজে কলমে 50% মালিক আমি ওই বাড়ির, নতুন বাড়ির। আর এই বাড়িতে এখনও পর্যন্ত ডিসাইড হয় নাই যে বাড়ির মালিক কে, কারণ আমার বাপের নামে এখনও পর্যন্ত সম্পত্তি। এখনও পর্যন্ত লিগালি 50% টুস করে যদি আমার বাপ মরে যায়, এখনও পর্যন্ত লিগাল ওয়েতে 50% মালিক আমি, যদি আমার বাপে এখন উল্টাপাল্টা উইল না করে। অথচ এই নোংরা মহিলা বলে তুষার কে, তুষার কোত্থেকে আসছে, যেন আমি আমার মায়ের কোনো অবৈধ সন্তান আমার কি কুড়াই নিয়ে আসছে। এইগুলা, এই যে অন্যায়গুলা, এই যে বড় বড় স্পর্ধাগুলা, এই সাহসগুলা, এই যে শক্তিগুলো যে দিছে, এগুলো আবার ফ্যামিলি থেকেই দিছে, এটা আমি অস্বীকার করি না যে আমার ফ্যামিলির ভিতরে খারাপ বেশি। সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে আমার নিজের পরিবার। আমার নিজের পরিবার খারাপ বলেই আজকে এগুলা আমার সাথে হয়। আমার বাপ যে খুব ভালো মানুষ সেটা আমি কখনোই বলি না। তার কোনো বদ অভ্যাস নাই, কোনো বদনেশা নাই, কোনো ধরনের কোনো বদনেশা নাই, কোনো খারাপ কাজ নাই, কোনো গসিপে নাই, কোনো আড্ডায় নাই, সমালোচনায় নাই, কিচ্ছুতে নাই। নিরেট মানুষ, ক্লিন মানুষ। কোনার খালি একটাই দোষ, উনি কিছু কিছু ব্যাপারে খুব জেদি, এবং যেটা নিজে ভালো মনে করে সেটাই করে। তার কাছে মনে হয়েছে তার বড় ছেলের প্রতি তার বেশিই থাকা উচিত, সে থাকতেছে। এটা কিভাবে থাকতেছে, এটার কোনো ন্যায় নীতি নাই। মরে গেলেও আমি তার সাথেই থাকবো। আমার ছোট ছেলে যদি শহীদ হয়ে যায় তাতে আবার কোনো কিছু যায় আসে না, আমার বড় ছেলের কথা বলতেই হবে। আর সে যে রাস্তার থেকে কী নিয়ে আসছে তুইলা, ওইটাও দেখার বিষয় না। তার নীতি হয়েছে শুধু এইটাই, আর কোনো নীতি নাই। এর জন্য তুষারে যদি উপর দেওয়া মই দেওয়া লাগে, হ্যাঁ মই দিব, সমস্যা কি? কোনো সমস্যা নেই। কি 60 টাকা তো নাকি? পেঁয়াজ দিছে, এই পেঁয়াজ দিয়ে ব্যাগটা আমি খাইলাম, আমি আবার পাম করতে। কাঁচামরিচ আবার কই থইছে কি? তো প্রত্যেকবারই কখন আছে, পরে তো দেখি যে খাইতে গিয়ে নাই। আর কাঁচামরিচ লাগে কমপক্ষে 8-10টা বেশি। আপনি খাইবেন না পরে?
যে নারিকেল তুলে রাখছি, খাইতে হইলে চিনি লাগবো মুড়ি দিয়ে যদি খান। Não vou dar